ঢাকা শহরের যানজট নিরসনে এবং দ্রুত যাতায়াতের সুবিধা প্রদানের লক্ষ্যে মেট্রো রেল লাইন 5 একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। মাটির নিচ দিয়ে চলাচলের লক্ষ্যে নির্মাণাধীন এই লাইনটি ঢাকা শহরের দুই প্রান্তকে সংযুক্ত করবে এবং হাজার হাজার মানুষের যাতায়াতকে সহজতর করবে। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেল দ্রুত চলাচলের কারণে সময় সাশ্রয় হচ্ছে ঢাকাবাসীর। দৈনন্দিন যাতায়াতে জনপ্রিয়তা ও নির্ভরতা বেড়েছে মেট্রো রেলের। এমআরটি লাইন 6 এর সফলতার উপর ভর করে ঢাকার সব প্রান্তের মানুষ এখন অন্য মেট্রো লাইনে চড়ার অপেক্ষায় দিন গুনছে। রাজধানীবাসীকে দ্রুত যাতায়াতের নিশ্চয়তা দিতে আরও দুইটি মেট্রো লাইন নির্মাণের কাজ চলছে। একটি হলো দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1, এটি বিমানবন্দর থেকে কমলাপুর যাবে। আরেকটি মেট্রো লাইন হলো এমআরটি লাইন 5 নর্দার্ন রুট, এটিও মাটির নিচ দিয়ে চলাচল করবে। আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব এমআরটি লাইন 5 এর নর্দার্ন রুটের বর্তমান অগ্রগতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আপনাদের। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। দেশের দ্বিতীয় পাতাল মেট্রো রেল হল এমআরটি লাইন 5 নর্দার্ন রুট। এবার মেট্রো রেলে সেবার সাথে যুক্ত হবে সাভারের অদূরে হেমায়েতপুর থেকে মিরপুর বনানী গুলশান হয়ে যাবে ভাটারা পর্যন্ত। এই প্রকল্পে সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত 13.50 কিলোমিটার পাতাল এবং 6.50 কিলোমিটার ওড়াল, মোট 20 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল লাইন তৈরি হচ্ছে। এর মাঝে যাত্রী ওঠানামায় মোট 14টি স্টেশন থাকবে। এর মধ্যে 9টি হবে পাতাল এবং 5টি ওড়াল স্টেশন থাকবে। মেট্রো রেল লাইন 5 এর নর্দার্ন রুটের ভিডিও এর আগে যতবার করতে এসেছি প্রত্যেকবারই ডিপোতে গিয়ে কাজ দেখেছি, সীমিত পরিসরে কাজ চলছে। তবে এবারে আমরা দেখতে পেয়েছি পুরো ডিপো জুড়ে বিশাল কর্মযজ্ঞ চলছে এবং বিভিন্ন স্থাপনা দৃশ্যমান হয়েছে। এই মেট্রো লাইনটির নির্মাণ কাজ বর্তমানে ডিপো এলাকায় সীমাবদ্ধ রয়েছে, তবে কাজের অগ্রগতি অনেক বেশি বেড়েছে। রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাশেই চলছে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপো তৈরির কাজ। প্রথমে বালু ফেলে দীর্ঘদিন ধরে ভরাট করা হয়েছে জায়গাগুলি, এখন স্থাপনা তৈরির কাজ চলছে। ডিপোর বেশিরভাগ জায়গা জুড়ে থাকবে ট্রেন রাখার শেড। প্রকল্পটি চালু হলে এখন থেকেই ট্রেন পরিচালনা করা হবে। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করা মেট্রো রেল লাইন 6 প্রকল্পের জন্য উত্তরার দিয়াবাড়িতে বিশাল এলাকা জুড়ে ডিপো নির্মাণ করা হয়েছে। ঠিক একইভাবে এখানেও বিশাল এলাকা জুড়ে ডিপো নির্মাণ করা হচ্ছে। চালকবিহীন ট্রেন চলাচল করবে এই পথে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বর্তমানে ঢাকায় চলাচল করা মেট্রো রেলে চালক দেখা যায় কেন? এখানে বিষয় হচ্ছে মেট্রো রেল বাংলাদেশের মানুষের জন্য সম্পূর্ণ নতুন ধারণা এবং ভিন্ন অভিজ্ঞতা। ঢাকার মেট্রো ট্রেনে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে প্রায়ই পরিচালককে বলে দিতে হয় দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। এই সকল বিষয় পর্যবেক্ষণের জন্যই তারা চালকের ভূমিকা পালন করে, তবে তাদের এছাড়া তেমন কোনো কাজ নেই। পুরো বিষয়টি ডিপো থেকে কন্ট্রোল করা হয়। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। মেট্রো রেল লাইন 5 নর্দার্ন রুটের প্রথম প্যাকেজের আওতায় হেমায়েতপুর ডিপো নির্মাণের ভূমি উন্নয়নের কাজের জন্য জাপান ও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান মিলে যৌথভাবে কাজ করে যাচ্ছেন। দেশি বিদেশি প্রযুক্তির মিশেলে সম্পূর্ণ দেশীয় দক্ষ প্রকৌশলী সহ নানান খাতের মানুষের সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে চলেছে দেশের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন নির্মাণ কাজ। জাপান থেকে আমদানি করা আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে চলছে ভূমি উন্নয়নের কাজ। মূলত এটার উপর ভিত্তি করেই গড়ে উঠবে এমআরটি লাইন 5 এর ডিপো এবং লাইন। প্রায় 150 আধুনিক নির্মাণ যন্ত্র দিয়ে দিন রাত চলছে ডিপো নির্মাণের কাজ। 2023 সালের 4 নভেম্বর এমআরটি 5 নর্দার্ন রুটের নির্মাণ কাজের উদ্বোধন করেন তৎকালীন সরকার।
2028 সালের ডিসেম্বরের মধ্যে এই মেট্রো রেলের নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে। তবে পরবর্তী কাজের গতি বলে দেবে কবে নাগাদ এই মেট্রো লাইন ব্যবহার করতে পারবে রাজধানীবাসী। 3টি অংশে এই লাইন নির্মাণ করা হবে। এর মধ্যে প্রথম অংশ সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত 5.6 কিলোমিটার হবে ওড়াল। এই অংশে মেট্রো স্টেশন হবে 4টি। স্টেশনগুলো হলো হেমায়েতপুর, বলিয়ারপুর, বিলামালিয়া, মধুমতি এবং আমিনবাজার। এবং দ্বিতীয় অংশে আমিনবাজারের কিছু দূর পরে গাবতলী থেকে গুলশান নতুন বাজার পর্যন্ত 13.5 কিলোমিটার অংশ হবে পাতাল। এই অংশে স্টেশন হবে 9টি। এগুলো হচ্ছে গাবতলী, দারুস সালাম, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2 এবং নতুন বাজার। তৃতীয় অংশে নতুন বাজারের পর থেকে ভাটারা পর্যন্ত আবার ওড়াল পথে এই অংশ নির্মাণ করা হবে। এই অংশে শুধু ভাটারের স্টেশনটি ওড়াল পথে নির্মাণ করা হবে। এটি আমিনবাজার সেতু। এই সেতুর নিচ দিয়ে পাতাল মেট্রো লাইনটি নদীর তলদেশ দিয়ে নির্মিত হবার কথা রয়েছে। পাতাল লাইন নির্মাণে টানেল বোরিং মেশিন TBM ব্যবহার করা হবে। মেট্রো রেল লাইন 5 নর্দার্ন রুট হবে বাংলাদেশের প্রথম পাতাল মেট্রো রেল, যেটি নদীর নিচ দিয়ে যাবে। তবে এই ক্ষেত্রে চট্টগ্রামের কর্ণফুলী টানেলের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। তোরাং নদীর নিচ দিয়ে পাতাল রেল যখন গাবতলী হয়ে মিরপুর, বনানী এবং গুলশানে যাবে, মূলত তখনই সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করতে হবে। একদিকে ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে মাটির নিচে রেল লাইন ও স্টেশন নির্মাণ করা অনেক কঠিন হবে। সেই সাথে ঢাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতাও বড় চ্যালেঞ্জ তৈরি করবে। এসব প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে কাজ এগিয়ে নিতে পারলেই মেট্রো রেল লাইন 5 আলোর মুখ দেখবে। এই মেট্রো রেল প্রকল্পটি নির্মাণ শেষ হলে প্রতিদিন প্রায় 12,30,000 যাত্রী পরিবহন করা যাবে। MRT লাইন 5 নর্দার্ন রুটের যাত্রীরা মেট্রো রেলে চলাচলে ইন্টারচেঞ্জের সুবিধা পাবে। এই লাইনটি মিরপুর 10-এ এসে MRT লাইন 6 রুটের ট্রেনে উঠে উত্তরা কিংবা মতিঝিলে যেতে পারবে যাত্রীরা। আবার নতুন বাজারে MRT লাইন 1-এর সাথে ইন্টারচেঞ্জ করে যাত্রীরা বিমানবন্দর কিংবা পূর্বাচলে যেতে পারবে। MRT লাইন 5 এর 2টি প্রকল্প হবে। এর একটি MRT লাইন 5 নর্দার্ন রুট এবং আরেকটি MRT লাইন 5 সাউদার্ন রুট। MRT লাইন 5 সাউদার্ন রুট 2030 সালের মধ্যে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত 13.40 কিলোমিটার মেট্রো রেল নির্মাণ করার পরিকল্পনা আছে। তবে এই প্রকল্পের কাজ শুরু হয়নি এখনো। বর্তমান পরিকল্পনা অনুযায়ী MRT লাইন 5 সাউদার্ন রুটের নির্মাণ কাজ আপাতত বাদ দিয়েছে সরকার। কারণ হিসেবে প্রকল্প পর্যালোচনায় পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এত বড় ব্যয়ের প্রকল্পটি যে রুট প্রস্তাব করা হয়েছে তা সেবা সৃষ্টির দিক থেকে খুব বেশি সুবিধাজনক নয়। জনসেবার অগ্রাধিকার বিবেচনা থেকে প্রকল্পটির রুট পরিকল্পনা করা হয়নি। প্রাক্কলিত নির্মাণ ব্যয়ও বেশি ধরা হয়েছে। এরকম একাধিক কারণে প্রকল্পটি যাচাইয়ের জন্য মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ফেরত দিয়েছে পরিকল্পনা কমিশন। রাজধানীর পূর্ব পশ্চিম সংযোগকারী প্রকল্প হিসেবে মেট্রো রেল 5 দক্ষিণ গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত মোট 15টি স্টেশনের কথা বলা হয়। রুট পরিকল্পনায় ছিল গাবতলী থেকে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, ধানমন্ডির রাসেলস স্কয়ার, কারওয়ান বাজার, হাতির ঝিল, তেজগাঁও, আফতাবনগর, আফতাবনগর সেন্টার, আফতাবনগর পূর্ব, নাসিরাবাদ এবং দাশেরকান্দি। 15.2 কিলোমিটারের প্রকল্প প্রস্তাব গত মার্চে পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়। মেট্রো রেল লাইন 5 নির্মাণে বড় অঙ্কের বিদেশি ঋণ বাস্তবায়নের কথা ছিল। এশীয় উন্নয়ন ব্যাংক ADB এবং কোরিয়ান এক্সিম ব্যাংক যৌথভাবে 39,138 কোটি টাকা ঋণ সহায়তা দেওয়ার কথা। বাকি 15,481 কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয় 54,619 কোটি টাকা।
2022 সালেই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করে প্রকল্পে প্রধান ঋণদাতা সংস্থা এডিবি এবং অন্য ঋণদাতা সংস্থাগুলোর সঙ্গে কাঠামো চুক্তি হয় 4 বছর আগে। সম্প্রতি ডিএমটিসিএল এর এক পর্যালোচনায় এই প্রকল্পটির সম্ভাব্য ব্যয় 6,898 কোটি টাকা কমানো হয়। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি। ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।